আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে যতগুলো প্রশ্নোত্তর তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, এই প্রশ্নোত্তরগুলো আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলে একটি প্লেলিস্ট করা রয়েছে আইসিডিএস নিয়ে, অর্থাৎ আইসিডিএসে যতগুলো ভিডিও রয়েছে সেই প্রত্যেকটি ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। চ্যানেলের প্লেলিস্টে কিন্তু তোমাদেরকে আসতে হবে। দেখতে পাচ্ছ এই যে চ্যানেল রয়েছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে তোমাদেরকে আসতে হবে এবং এখানে এসে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে আইসিডিএসের একটি কিন্তু প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টে তোমাদেরকে কিন্তু আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ 149টি কিন্তু মোট ভিডিও রয়েছে আইসিডিএস সংক্রান্ত, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভিডিও রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে এবং এখান থেকেই পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। তো তাই তোমরা খুব ভালো যদি স্কোর করতে চাও তো সেক্ষেত্রে এই প্লেলিস্ট তোমরা কিন্তু ফলো করো, এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। এতদিন পর্যন্ত আইসিডিএসে যত পরীক্ষা হয়েছে তার ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে এবং এখান থেকে তোমরা পরীক্ষাতে প্রত্যেকটি সাবজেক্টে কমন পাবে। তো সেক্ষেত্রে তোমরা যদি কমপ্লিট প্রিপারেশন নিতে চাইছো, এই চ্যানেলের আইসিডিএসের যে প্লেলিস্ট রয়েছে সেখানে যখন তোমরা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি এখানে কিন্তু ভিডিওগুলো চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছ এখানে গণিত থেকে শুরু করে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভিডিও রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। আর সবাইকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে রিকোয়েস্ট করব প্রত্যেককেই দেখার জন্য, যেটা হচ্ছে আইসিডিএস সংক্রান্ত একটি পুরো ডিটেলে এখানে একটি তথ্য রয়েছে। এই ভিডিওটি সবাই কিন্তু দেখে নেবে যারা প্রথমবার আইসিডিএসের প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে। এই যে প্লেলিস্ট রয়েছে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে একটি তথ্য রয়েছে, যেটা হচ্ছে আইসিডিএস নতুন সিলেবাসে কি পরিবর্তন হয়েছে, কোন কোন বিষয় এমসিকিউ থাকবে, কোন কোন অধ্যায় পড়তে হবে, এই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য কিন্তু ডিটেলে রয়েছে। তো যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে। তোমাদের যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ আইসিডিএস পরীক্ষা সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তাহলে প্রত্যেকটি ডাউট কিন্তু তোমরা এখানে ক্লিয়ার করতে পারবে। তো এই ভিডিওর যে কমেন্ট রয়েছে সেখানে আমি প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা এই প্লেলিস্টে আসতে পারবে এবং এখান থেকে প্রত্যেকটি ক্লাস কিন্তু করতে পারবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তো যারা নিয়মিত ক্লাসগুলো করছো তারা অবশ্যই জানো যে প্রতিটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 10 সেকেন্ড করে সময় দিই। তো আজকেও এই ভিডিওতে আমি তোমাদেরকে 10 সেকেন্ড করে সময় দেব এবং এই 10 সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার। তো দেখতে পাচ্ছ আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই প্রশ্নে বলা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মুম্বাইতে হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। এবং এখানে তোমরা মনে রাখবে কত সালে হয়েছিল, তো হয়েছিল 1885 সালে। 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল এবং সেটা হয়েছিল মুম্বাইতে। এবং যে প্রথম অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই নামটিও কিন্তু তোমরা মনে রাখবে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি মাইক্রোনিউট্রিয়েন্ট? কোন অপশনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে খনিজ পদার্থ।
খনিজ পদার্থ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 7.4। রক্তের পিএইচ কত? 7.4। অবশ্যই মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, দুধে কোন অ্যাসিড পাওয়া যায়? দুধে কোন অ্যাসিড পাওয়া যায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দুধে। পরবর্তী প্রশ্ন, পোঙ্গল নিম্নলিখিত কোন রাজ্যের উৎসব? পোঙ্গল নিম্নলিখিত কোন রাজ্যের উৎসব? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু হবে এখানে কারেক্ট আনসার। পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ উৎসব। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মস্তিষ্কের সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সংযুক্ত করে? নিচের কোনটি মস্তিষ্কের সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সংযুক্ত করে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড হবে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্যের জনক নামে কে পরিচিত? বাংলা গদ্যের জনক নামে কে পরিচিত? এটা আশা করি তোমরা সবাই কারেক্ট আনসার দিতে পারবে। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে নয়াদিল্লি বা নতুন দিল্লিতে অবস্থিত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন, কোনটি মানবদেহের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কোনটি মানবদেহের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে যকৃৎ। যকৃৎ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন শাসক পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা? কোন শাসক পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কি উপলক্ষে বীরভূম জেলায় কেঁদুলি মেলা অনুষ্ঠিত হয়? কি উপলক্ষে বীরভূম জেলায় কেঁদুলি মেলা অনুষ্ঠিত হয়? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে মকর সংক্রান্তি। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, মকর সংক্রান্তি। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল গেজেট সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য। তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে জেমস আগস্ট। জেমস আগস্ট হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? কি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটক হবে এখানে কারেক্ট আনসার। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আইসিডিএসের প্লেলিস্টে যাবে, সেখান থেকে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। সেগুলো দেখতে থাকো। সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে। তো অবশ্যই সেই প্লেলিস্টে যাও এবং সেখান থেকে কমপ্লিট প্রিপারেশন নিতে থাকো আইসিডিএস পরীক্ষার জন্য।
তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে গেল সেটি হবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে লোকোমোটিভ ওয়ার্কস। লোকোমোটিভ ওয়ার্কস হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যেসব জীবের কোষে নিউক্লিয় পর্দা নেই তাদের কি বলে? যেসব জীবের কোষে নিউক্লিয় পর্দা নেই তাদের কি বলে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে প্রোক্যারিওট। প্রোক্যারিওট হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা কে রদ করেন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কুঞ্চিকাল। কুঞ্চিকাল হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। পরবর্তী 18 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে বলা হচ্ছে মূত্রের রং হলুদ হওয়ার কারণ মূত্রে ড্যাশ থাকে, অর্থাৎ মূত্রে কি থাকার কারণে মূত্রের রং হলুদ হয়? এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কোন অপশানটি হবে কারেক্ট আনসার? এখানে তোমাদেরকে আমি 20 সেকেন্ড সময় দিয়ে দিলাম, ভাবতে হবে কোনটি হবে কারেক্ট আনসার। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ইউরোক্রোম। ইউরোক্রোম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। মূত্রের রং হলুদ হওয়ার কারণ হচ্ছে মূত্রে ইউরোক্রোম থাকে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি রেচন অঙ্গ নয়? এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অগ্নাশয়। অগ্নাশয় হবে এখানে কারেক্ট আনসার। নিম্নের কোনটি রেচন অঙ্গ নয়? অগ্নাশয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের যে অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় সেটি হলো? মানবদেহের যে অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় সেটি হলো? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে যকৃৎ। মানবদেহে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, হাঁপানি প্রশমনের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় কোন উপক্ষার? হাঁপানি প্রশমনের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় কোন উপক্ষার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ডাটুরিন। ডাটুরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। হাঁপানি প্রশমনের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় কোন উপক্ষার? ডাটুরিন। পরবর্তী প্রশ্ন, জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মিষ্টি। মিষ্টি হবে এখানে কারেক্ট আনসার। জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ? মিষ্টি স্বাদ অনুভূত হয়। পরবর্তী প্রশ্ন, তাপ নিয়ন্ত্রণে সহায়ক ইন্দ্রিয় কোনটি? তাপ নিয়ন্ত্রণে সহায়ক ইন্দ্রিয় কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ত্বক। ত্বক হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডিম্বাশয় থেকে নিঃসৃত নয় কোন হরমোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। ডিম্বাশয় থেকে নিঃসৃত নয় কোন হরমোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এন্ড্রোজেন। অবশ্যই মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। ডিম্বাশয় থেকে নিঃসৃত নয় কোন হরমোনটি? এন্ড্রোজেন।
পরবর্তী প্রশ্ন, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেখানে বলা হচ্ছে বহুমূত্র রোগের কারণ কোনটি? বহুমূত্র রোগের কারণ কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য। আমি তোমাদেরকে টোটাল 20 সেকেন্ড সময় দিয়ে দিলাম। বহুমূত্র রোগের কারণ কোনটি? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে এডিএইচ এর কম ক্ষরণ। এডিএইচ এর যদি কম ক্ষরণ হয় তো তখনই কিন্তু বহুমূত্র রোগ দেখা যায়। তো সেক্ষেত্রে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, এডিএইচ এর কম ক্ষরণ। তেই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, সাজেশন এবং প্রত্যেকটি জেলার আইসিডিএস সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ।